তোমার সাথে তুলনা করব না কারোরই। টিকটক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম এর জন্য এরকম ভিডিও কিভাবে বানাবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনি ক্যাপকাট যে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন ক্যাপকাট অ্যাপের ভিতর ঢোকার পরে। তো আপনি এখান থেকে নিউ প্রজেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেই নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিবেন। তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে সরাসরি আপনার মোবাইলের গ্যালারি। তো এখানে দেখুন আমার ভিডিও শো করতেছে। তো আপনি কি করবেন, কর্নারে দেখুন ফটো লেখা আছে, সেই ফটোর উপর ক্লিক করবেন। আপনার মোবাইলে যত ফটো আছে সবগুলো এখানে শো করবে। তো আপনি এখান থেকে আপনার যেই ফটো দিয়ে আপনি যেই ভিডিও এডিট করবেন সেই ফটো এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন আমি এখান থেকে এই ফটো সিলেক্ট করে দিলাম। ফটো সিলেক্ট করে দেওয়ার পর নিচে কর্নারে দেখুন লেখা আছে অ্যাড, সে অ্যাডের উপর আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ফটোটা আমার অলরেডি এই ক্যাপকাট অ্যাপসে চলে আসলো। তো এখান থেকে আপনি এটাকে রেশিও দিয়ে নেবার আগে রেশিও দেওয়ার জন্য আপনি নিচে দেখুন কতগুলো লাইন দেখতে পাচ্ছেন। এই লেখাগুলো টেনে বাম সাইডে নিয়ে যাবেন। আপনি লেখাগুলো টেনে আপনি বাম সাইডে নিয়ে যাবেন। বাম সাইডে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসপেক্ট রেশিও, সেই অ্যাসপেক্ট রেশিওর উপর আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিওর সাইজ সবগুলো শো করবে। এটি হলো টিকটকের, এটি হলো ইউটিউব, এটি হলো ইনস্টাগ্রাম, এটি হলো ইউটিউব। তো আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানাতে চান, যদি টিকটকের জন্য বানাতে চান তাহলে এই যে টিকটকের চিহ্ন দেওয়া আছে এটির উপর ক্লিক করবেন। আর যদি ইউটিউবের জন্য বানাতে চান তাহলে ইউটিউবের উপর আপনি ক্লিক করে দিবেন। তো টিকটক বা ইউটিউবের জন্য একই পজিশনে বানানো হয়। আমি ইউটিউবের জন্য বানাবো, সেজন্য ইউটিউব রেশিওর উপর আমি ক্লিক করে দিলাম। তো রেশিওর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কর্নারে একটি টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, সেই টিক চিহ্নের উপর আপনি আবার ক্লিক করে দিবেন। তো টিক চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার পর এটি কিন্তু আমার ইউটিউব রেশিও, ইউটিউবের যে সাইজ সেই সাইজে কিন্তু এটি হয়ে গেল। তো আপনি এখান থেকে এটি বড় করে নিতে পারবেন, এটি পরে দেখাচ্ছি। তো আপনি কী করবেন, এখান থেকে এই যে এন্ডিং যে এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে দেখুন লেখা আছে ডিলেট, এটি হলো ক্যাপকাটের যে লোগো, ডিলেটের উপর আপনি ক্লিক করবেন, লোগোটি কেটে গেল। তো আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে চলে যাওয়ার পর চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে গিয়ে আপনি লিখবেন স্নো ডেল ওভারলি স্নো ওভারলি লিখবেন। এখানে অসংখ্য ভিডিও পাবেন, আপনি যেই পজিশনে দিতে চান, যে গান দিতে চান, আপনি এখানে অসংখ্য পাবেন। এটি আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে ভিডিও আপনার মন মতো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে যাওয়ার পর আপনি আবার চলে যাবেন আপনার যে ক্যাপকাট যে এডিটর, সেই ক্যাপকাট এডিটরে চলে আসবেন। তো আপনি ক্যাপকাট এডিটরে চলে আসবেন ডাউনলোড করে নেওয়ার পর। তো আপনি এখান থেকে এখন যে কাজটি করবেন সেই কাজটি হলো আপনি এখান থেকে এদিকে টেনে নিয়ে আসবেন। এই যে নিচের যে অপশনগুলো আছে এগুলো টেনে কিন্তু আপনি বাম সাইডের দিকে নিয়ে যাবেন। এগুলো টেনে সবগুলোই আমি বাম সাইডে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, সে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি অসংখ্য অপশন দেখতে পাবেন, এগুলো টেনে আপনি বাম সাইডে নিয়ে যাবেন, সবগুলো টেনে বাম সাইডে নিয়ে যাবেন। তো আপনি এখানে দেখতে পাবেন যে ভিগনেটস নামে একটু অপশন দেখতে পাচ্ছেন, সেই ভিগনেটের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই যে এই চিহ্নটি নিচে দেখুন, এটি টেনে আপনি ডান সাইডে নিয়ে যাবেন। ডান সাইডে নিয়ে যাওয়ার পর দুই সাইড কিন্তু কালো হবে, আপনার শুধু ফেসটা শো করবে। তো আপনি এখান থেকে আবার এই যে টিক মার্কে দিয়ে ক্লিক করে দিবেন। আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যে ওই যে ইউটিউব থেকে ডাউনলোড করেছেন যে ভিডিও আপনার পছন্দের, তো ওইটি আপনি এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনি যেখান থেকে বের হয়ে যাবেন, এই যে দুটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই দুটি চিহ্নের উপর ক্লিক করে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। আমি ক্লিক করে বের হয়ে গেলাম, আবার ক্লিক করে বের হয়ে গেলাম। তো আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে ওভারলি একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই ওভারলি অপশন উপর আপনি এখান থেকে আবার ক্লিক করে দিবেন। আবার এখানে দেখুন ওভারলি শো করছে, আবার আপনি আবার ওভারলি অপশন উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন ভিডিওটি কিন্তু অলরেডি আমার চলে আসছে। তো এই ভিডিওটি কিন্তু আমি ইউটিউব থেকে ডাউনলোড করে এখানে নিয়ে আসছি। তো দেখুন ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে এই ওভারলিতে ক্লিক করে যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করেছেন এটি নিয়ে আসছেন, ইউটিউব আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটি দুই আঙ্গুল দিয়ে টেনে বড় করে নেবেন একদম ছবির বরাবর। তো আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটি লেখা, এই যে স্প্লাইস, এই যে লেখা দেখা আছে স্প্লাইস, এই স্প্লাইস অপশনের উপর আপনি এখান থেকে আবার ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লাইটেন কি লেখা আছে দেখুন, এই লেখাটির উপর ক্লিক করবেন 3 নাম্বারটা। ক্লিক করার পর দেখুন এটি কিন্তু সেট হয়ে গেল। তো এখন আমি যদি প্লে করি দেখুন বাজতেছে। তো এখন আপনি কি করবেন দেখুন, এখানে দেখুন এই আপনি যে ইউটিউব থেকে যে গানটি ডাউনলোড করে এখানে অ্যাড করেছেন এটি কিন্তু লম্বা, আর আপনি যে ছবিটি এখানে অ্যাড করেছেন এটি ছোট। তো এটিকে বড় করার জন্য আপনি ওই ভিডিওর সাথে মেলানোর জন্য এই আপনি ছবিটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে কর্নার এখানে ধরবেন, ধরে কিন্তু টেনে এটি আপনি ওই গানের সাথে মিলিয়ে নেবেন, গান যতটুকু লম্বা আছে। বাস এখন আমার কাজ হয়ে গেল। আপনি চাইলে আরও বড় করে নিতে পারেন। বাস এখন কাজ হয়ে গেল। দেখুন এখন গান প্লে করলে গানটি কিন্তু বাজবে। তো আপনি কি করবেন, এখান থেকে সেভ করার জন্য এই যে এখানে দেখুন লেখা আছে এক্সপোর্ট, সেই এক্সপোর্ট অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক্যালি এটি কিন্তু সেভ হয়ে যাবে আপনার মোবাইলের গ্যালারিতে। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমাদেরকে। ধন্যবাদ।